গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমরা দার্জিলিংয়ের বাতাসিয়া লুপে চলে এসেছি। এটিকে বাতাসিয়া লুপ বলা হয় কেন কি এটা পুরো গোল গোল ঘুরে এখানে ট্রেন উপরে ওঠে নিচ থেকে। তো সেটা আপনাদের আমি দেখিয়ে দেব। কেন কি আমি যখন এখানে আসলাম তখনই টয় ট্রেন উপর থেকে বেরিয়ে গেল। লুপের মতন নিচ থেকে উপরে এটা আসে, দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে বাতাসিয়া লুপে, ঘুরে ঘুরে নিচ থেকে উপর দিকে আসে, এটাই দেখার এই বাতাসিয়া লুপে। তার সাথে একটা গার্ডেনও মেনটেন করেছে এখানে, কিন্তু মেইনলি এই ট্রেন ট্র্যাকটা যেরকম ঘুরে ঘুরে উপরে ওঠে সেটাই দেখার মতন। दो नंबर गेट कौन सा है? नीचे यहाँ क्या देखने का है? রোড কাকে বলে আর কাঞ্চনজঙ্ঘা আরও কাছে। এদিক দিয়ে হচ্ছে ভালো লাগে এটা ওখানে হচ্ছে। See the view of Kanchenjunga from Darjeeling. পুরো রোদ পড়েছে, ওরে বাবা, পুরো দেখা যাচ্ছে এত সুন্দর ভিউ। সাথে সামনে টয় ট্রেন চলে গেল, মানে আমরা সব কিছুই উপভোগ করেছি। এরম ভিউ বোধহয় এই সময় ক্লিয়ার স্কাই থাকার জন্য, ক্লিয়ার পুরো, কোনো ফগ নেই। এবার আমরা বাতাসিয়া লুপ দেখে এবার আমরা আবার দার্জিলিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের হোটেলের দিকে যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছি। রাস্তায় পড়লো একটি মনেস্ট্রি, সেটাও আমরা নেমে দেখে নিলাম। খুব পুরনো মনেস্ট্রি, খুব সুন্দর। বাইরের থেকে ভিউটা দেখাচ্ছি আপনাদের। চেলিং মনেস্ট্রি রাস্তায় পড়েছিল, তাই আমরা একটু নেমে দেখে নিলাম। বিল্ডিংটা খুবই সুন্দর। এন্ট্রি ফিস 10 টাকা করে। এটা এন্ট্রান্স, আপনার যেখান থেকে সুন্দরভাবে গেটটি সাজানো আছে, এন্ট্রান্স গেট। আর দেখবেন পাশের ওয়ালে খুব সুন্দর করে কিছু পিকচার্স দেওয়া আছে, যেটা খুব সুন্দর করে কালারফুল সাজানো। এই যে দেখিয়ে দিচ্ছি, গোল্ডেন কালার আর বিভিন্ন কালারের সুন্দর সাজানো এই ওয়াল। এবার আমরা পৌঁছে গেছি দার্জিলিং স্টেশন। একটি ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে এখানে স্টেশনে। এটা দার্জিলিং স্টেশনের ভিউ আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটি ট্রেন ক্যাফেটেরিয়াতে টার্ন করা হয়েছে, সেই যেখান থেকে লোকজন বিভিন্ন কফি স্ন্যাক্স নিতে পারে। টয় ট্রেনটাকে ক্যাফে হিসাবে টার্ন করে এখানে দোকানের মতন করা হয়েছে। এবার আমরা পৌঁছে গেছি দার্জিলিং ট্যুরিজম প্রপার্টি, যেখানে আমরা স্টে করব। তো সেইখানে আমরা এবার পৌঁছে গেছি। আমাদের গাড়ি এবার হোটেলে এন্টার করছে।
আপনাদের বাইরের থেকে ভিউটা দেখিয়ে দিচ্ছি। এই হোটেলের বুকিং অনলাইন করতে হয়, আগের থেকে করে আসতে হয়। আর রুম রেন্ট আপনাদের জানিয়ে দেব, 2300 for 2 people with additional tax, দ্যাট ইজ জিএসটি দিতে হয়, প্লাস আপনার একটা ব্রেকফাস্ট হচ্ছে কমপ্লিমেন্টারি দুজনের। ओके मैम, अगेन सी यू सी यू अगेन। अगेन। हाँ, ठीक है, वेरी गुड, फिर थैंक आइएगा यू। तो किसी का बहुत भी अच्छा रेफरेंस लगा, करेगा तो भेज दीजिएगा। जरूर ठीक हम है, बोल देंगे ओके रिकमेंड। एंड स्टे वेल। ओके मैम, सेम टू यू। बाय। ओके बाय। এবার আপনাদের ভিউ দেখাচ্ছি হোটেলের, যেখানে আমরা স্টে করেছিলাম দার্জিলিংয়ে। এটি আমার একটি ফ্রেন্ড আর কালিগ, সেই হেল্প করে দিয়েছিল বুকিং করার জন্য, তো তার থ্রুতে আমি বুকিং করেছিলাম। তো এখানে এখন আমরা নিজেদের বুকিং করাচ্ছি যে কোন রুম আমাদের দেওয়া হবে। তো সামনের যে অফিস, সেখানে আমরা ভিউটা দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু চায়ের স্যাম্পেল এরা রেখেছে। আর এটা হচ্ছে রিক্রিয়েশন রুম বা আপনি রেস্টিং রুম, যেখানে আপনার খেলার বিভিন্ন জিনিস আছে, যেটা আপনি লনে গিয়ে খেলতে পারেন। ব্যাডমিন্টন, টেবিল টেনিস আছে ভেতরে। আর এরপরে যে করিডোরটা আছে, এটা চলে যাচ্ছে বাইরের দিকে করিডোর। আর এখানে রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়ার এক সাইড দিয়ে। আর এটা হচ্ছে ফ্রন্ট লবি। আর এখান থেকে বাইরের দিকে বাগানটা গোল ঘুরে গেছে, ক্যামেলিয়া ট্রি ভর্তি ফুল হয়ে রয়েছে এখন। আর এটা হচ্ছে ফ্রন্ট, যেটা হোটেলের ফ্রন্ট সাইড। খুব সুন্দর একটা ফুলের ডেকোরেশন, না দেখিয়ে পারলাম না, এত সুন্দর এরা ফুলের পাপড়ি দিয়ে ডেকোরেট করেছে। রোজই এই দিন ডেকোরেশনটা চেঞ্জ হয়, খুব সুন্দর ডেকোরেশন করা। এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন, এই হোটেলের ফ্রন্ট ভিউ, যেখানে কার পার্কিং। আর আপনি যখন এন্ট্রি করবেন, এই দিক দিয়েই এন্ট্রি হবে। আপনাকে গেট অবধি দেখিয়ে দিচ্ছি। সামনেই একটা জিম আছে, জিমন্যাজিয়াম আর খেলার গ্রাউন্ড আছে একদম পাশাপাশি। আর এইটা হচ্ছে দেখুন দার্জিলিং ট্যুরিজম প্রপার্টি। খুব সুন্দর হোটেলটি। আপনারা যদি বুকিং করতে চান, আপনারা নিশ্চয়ই এটা অনলাইনে পেয়ে যাবেন, বুকিং করতে পারেন। ইউজুয়ালি ইন সিজনের বুকিং খুব অনেক আগের থেকেই করে নিতে হয়। এখান থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে করিডোর থেকে আমাদের রুমের দিকে এগিয়ে যাচ্ছি। বেশ রোদ পড়েছে, সকালবেলা আমরা চলে এসেছি এখানে। জানলা দিয়ে রোদ পড়ছে সুন্দর করিডোরে। আর এখান থেকে আমাদের রুমের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। এই আমাদের ফার্স্ট রুম, আমাদের এখান থেকে। এবার আমাদের রুমের ভিউটা দেখে নিন। এখানে দেখুন রুমের ভিউ, ডাবল বেড, এখানে ডাবল বেড আর ক্লোজেট দেওয়া আছে।
একটা ড্রেসিং টেবিল, আর দুদিকে সাইড টেবিল দেওয়া আছে। আর এটা হচ্ছে দ্য বাথরুম। অ্যান্ড কমপ্লিমেন্টারি যেরকম আপনাদের ব্রাশ, পেস্ট, সাবান সবই দেওয়া আছে, এবং শেভিং কিট দেওয়া আছে যদি ছেলেরা আসে তখন। আর এটা হচ্ছে একটা বারান্দা, যেখান থেকে আপনি বাইরে বসে বাইরের ভিউ নিতে পারেন। তো এখানেও বসার জায়গা রয়েছে। যখন আপনি উঠে বিকেলবেলা বা সকালবেলা উঠে আপনি বাইরের ভিউ নেবেন। এখান থেকে আমাদের রুম থেকে বেরিয়ে এসে একটি লন, যেই লন থেকে আপনি বিভিন্ন দার্জিলিংয়ের বিভিন্ন জায়গা আপনি নিচের দিকে দেখতে পারবেন। পিছনের ভিউটা প্রচণ্ড সুন্দর, না দেখলে বুঝতে পারবেন না যে এত সুন্দর ভিউ। নিচে দার্জিলিং শহর দেখা যাচ্ছে। একটু উঁচুতে অবস্থিত এই হোটেলটি থেকে আপনি নিচের ভিউটাও দেখতে পারবেন। আর সাথে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে, এটা দেখিয়ে দিচ্ছি। পাশের সব নিচের দিকে যে ঘর বাড়ি, গার্ডেনটাও খুব সুন্দর মেনটেন করে রেখেছেন। এখানে খেলাধুলো করা যায়, নেট লাগানোই আছে। পেছন দিকে এই ভিউটা আপনাদের দেখাচ্ছি। আর এখান থেকে দাঁড়িয়ে আপনি পুরো ভিউ নিতে পারবেন কাঞ্চনজঙ্ঘার। আর এবার দেখিয়ে দিচ্ছি আপনাদের রেস্টুরেন্টটা, যেখানে বসে আপনি দুপুরের লাঞ্চ, সকালের ব্রেকফাস্ট আর রাত্রের ডিনার আপনি করে নেবেন। রুমে গিয়ে খাওয়ার কোনো প্রভিশন নেই, আপনাকে এখানেই এসে খেতে হবে। আমার রুমের পাশেই রেস্টুরেন্টটা, খুব সুবিধা হয়েছিল ঠান্ডার জন্য। আপনি রুম থেকে অর্ডার দিয়ে দেবেন, হয়ে গেলে এরা আপনাদের ডেকে নেবে। এটা হচ্ছে কিচেন এরিয়া। আর এখানেই টেবিল আছে, যেখানে আপনারা বসে আপনাদের খাওয়াটা সেরে ফেলতে পারেন। এখানে বসে পড়েছি সকালবেলা এসে আমরা। লাঞ্চের অর্ডার দেওয়া হয়ে গেছিলো। আর এখানে যেহেতু একটু টাইম লাগছিল, আমরা একটু বাইরে বেরিয়ে বাগানের দিকে গেছিলাম। এখান থেকেও বাগান যাওয়া যায়। এই দিকের বাগানটাও সুন্দর ভিউ আছে, দেখিয়ে দিচ্ছি। আর এই দেখে নিন পেছন দিকের ভিউটা, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ক্লিয়ার দেখা যায়, সেই ভিউটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে নিচের দিকটাও খুব ডিপ, সেটাও দেখা যাচ্ছে। এই দেখুন কাঞ্চনজঙ্ঘা, এখান থেকে পেছন দিকের বাগান থেকে আমরা দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা। খুব ক্লিয়ার ছিল স্কাই, তাই জন্য অপূর্ব লাগছিল জায়গাটি। বাগানের কিছুটা ভিউ আপনাদের দেখাচ্ছি। এই হোটেলের থাকার একটা খুব সুন্দর অনুভূতি আমাদের হয়েছিল, যেহেতু জায়গাটা খুব সুন্দর। সেরকম সুবিধা, সব রকম সুবিধাই ছিল, কোনো অসুবিধাই হয়নি এখানে স্টেতে। পেছন থেকে আমরা রুমে ইজিলি
চলে যাওয়া যায়। আপনাদের এখানের ভিউটাই দেখিয়ে দিচ্ছি পেছনের দিক থেকে। আর এখান থেকে রুমে চলে আসতে পারেন। পেছনের দরজা আমাদের বলেছিল সবসময় বন্ধ রাখবেন, কেন কি এখানে খুব হনুমান উৎপাত করে, তাই এই হনুমান ঢুকে আসতে পারে, তাই জন্য সবসময় দরজা জানলা একটু বন্ধই রাখতে বলেছিল। আর এমনিও প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য দরজা বন্ধই রাখতে হয়। এবার দেখিয়ে দিচ্ছি হোটেল থেকে বেরিয়েই একটা সিঁড়ি উঠে যাচ্ছে, যেটা যাচ্ছে মহাকাল মন্দিরে। আমাদের খুব সুবিধা হয়েছিল হোটেলের থেকে বেরিয়েই 8-10 বার হাঁটতে না হাঁটতেই এই সিঁড়িটি হচ্ছে শর্টকাট, এই জিমখানার পাশ থেকে চলে যাচ্ছে, যেখান থেকে আমি মহাকাল মন্দিরের দিকে যেতে পারবো। তো এখানে দেখুন বেশ ভালো দুপুরের রোদ পড়েছে। আমরা মহাকাল মন্দিরের দিকে যাচ্ছি। এটা একটা শর্টকাট রাস্তা, অন্য দিক থেকে ঘুরে উঠতে হলে অনেকটা টাইম লাগতো, আর উঁচু এইখান থেকে অনেকটা সুবিধা হয়ে গেছিলো। তো এখান থেকে আমরা উঠে যাচ্ছি মহাকাল মন্দিরে। বেশ উঁচু জায়গায় মন্দিরটি। দেখতে পেলাম যে অন্য দিক দিয়ে উঠতে গেলে হয়তো আমার খুব কষ্ট হতো, কিন্তু এই দিক দিয়ে উঠতে আমার একটুও কষ্ট হয়নি, কারণ কি এখানে খুব অনেকটাই প্লেন রাস্তা ছিল। আর তারপরে আমরা এগিয়ে যাচ্ছি সিঁড়ি দিয়ে মহাকাল মন্দিরের দিকে। মহাকাল মন্দির বেশ উঁচু, একটু অসুবিধা হয়, শ্বাসকষ্ট হতে থাকে একটু, তবুও থেমে থেমে যদি আপনারা যান তাহলে কোনো অসুবিধা হবে না, কেন কি বেশ উঁচুতে এই মন্দিরটি। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম কিছুটা রেস্ট নিতে নিতে। এখানে অনেক বাদর দেখা যায়। এই বাদর, এ বাবা জাম্পিং। আমি আসছি ওরা ঘন্টি বাজিয়ে দিল। বাবা কা বোলা আয়া হে, দেখেছিস ঘন্টি বাজিয়ে দিল আমায়, যে বাবা তোমার ভক্ত আসছে, ঘন্টি বাজিয়ে দিল, দেখলি? ওই দেখ আরেকজন বাজাচ্ছে। আসছি আসছি আসছি, এখনই ঘন্টি বাজাবার ছিল, দেখেছিলে? তোমার ভক্ত আসছে বাবা। হে ভগবান। হ্যাঁ, দেখা পুরো হ্যাঁ। মহাকাল মন্দিরে আমরা এন্ট্রি নিচ্ছি। ঘন্টি বেজেছে। মহাকাল মন্দির। মহাকাল মন্দির। कौन सा है महाकाल का मंदिर? ओ पीछे এই তো মা কালী। মহাকাল মন্দিরে পৌঁছে গিয়ে প্রথমে কালী মন্দিরটা দেখে নিলাম, আর এটা হচ্ছে আর একটা ছোট্ট মন্দির। আর এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স মহাকাল মন্দিরে যাওয়ার। মহাকাল মন্দিরে বাবার দর্শন করে নিলাম। উপরটা বেশ ঠান্ডা, আর এখানে পুজো চলছে। বাইরে নন্দী বসে আছেন।
তো এখানে দেখুন পুরো জায়গাটা বেশ সাজানো, আর পাশে ছোট ছোট অন্য মন্দিরও আছে। আর এখানে কিছু আছে ইয়ে রাখা, যে ঘুরিয়ে নিচ্ছি, যে বেলসের মতো রাখা আছে সেটা একটু ঘুরিয়ে নিচ্ছি, যেরম বুদ্ধিস্ট মনেস্ট্রির বাইরে থাকে সেরমভাবেই রাখা আছে। আইবা কর। এবার মন্দিরের থেকে আমরা নিচের দিকে ম্যালের দিকে চলে যাচ্ছি। তো আঁকাবাঁকা এই রাস্তা দিয়ে নিচে নামার সময় দেখে নিলাম আবার হনুমান মন্দির। জায়গাটা খুব নিরিবিলি, ভালো লাগবে। অনেক পর্যটক উপর দিকে আসছিল আমরা যখন নিচের দিকে নামছিলাম। তো এই রাস্তা দিয়েই নিচে নামলে আপনি ম্যালে পৌঁছে যাবেন। তো সেই রাস্তায় এবার আমরা নেমে পড়ব। তো যেতে যেতে আরেকটি হোটেল চোখে পড়ল, উইন্ডামেয়ার হোটেল। খুব সুন্দর সেটিংয়ে হোটেলটা রয়েছে এই রাস্তার ধারেই নামার সময়। তো সেখানে একটু দেখে নিলাম, ভালো লাগলো হোটেলটি। তো এই দার্জিলিংয়ের ব্লগ এখানেই আমি শেষ করছি। আরও ব্লগ আপনারা দেখতে পাবেন, যেখানে বিভিন্ন দার্জিলিংয়ের জায়গা দেখিয়ে দেব। তো আজকের মতন এই ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের এটা ভালো লেগে থাকবে। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দেবেন, আর বাই বাই।